মিশনে হেড দিবি না তেল সাকসেস হলে জায়গা পাবি মরবি করলে ফেল ভালোবাসার নাই রে মূল্য টাকায় হাতায় সর্বমূল্য পারলে বেড়া দাও পিয়া নইলে পালা ওরে শালা তুই কাপিয়া ও মাফিয়া হ্যাঁ বাপু ক সুকান্ত ওই জমির 1 কোটি টাকা নিয়ে আসছিল আমার কাছে তোকে মারার প্ল্যান চায় আমি কি করছি জানিস জমিরে মেরে ফেলাইছি তুই এখন কই আমাদের গোডাউনে তুই থাক আমি আসতেছি জমির জমির ডাক পারি জমির মোদের কারবারি আইরে জমির উপরে যা দুধ মাখা ভাত কাকের সাথে বাপু কই তুই কি ঘটাইছস আরে তোর পায়ে হাত দিয়া সালাম করতে ইচ্ছা করতেছে আমার কিন্তু লাভ কি তোর পায়ে তো কোনো বোধ শক্তি নাই মিয়া ভাই আসসালামু আলাইকুম ঠিক আছে বহ বহ কিনে মানে ফলাইছিস কে রে কিছু হয়েছে নাকি ফোন দিয়েই চলে আসলি তেমন কিছু না মিয়া ভাই আমি দেশে কিছু টাকা ইনভেস্ট করতে চাই এতদিনে সুবুদ্ধি হয়েছে কর ভালো তো মিয়া ভাই আমি একটা বড় জমি কিনবার চাই অবশ্য জমিটা ব্যাংকে মর্টগেজ দেয়া নিয়ে ফেল কিন্তু আমার কি করতে হইব ক আপনার খুব বেশি কিছু করতে হবে না মিয়া ভাই বাংলাদেশের 2টা বড় কোম্পানি ওই জমিটা বিট করব ওই কোম্পানির চেয়ারম্যানগুলারে আপনি একটু ফোন করে বলে দিবেন সুকান্ত কানের নিচে একটা থাবড়া দিমু না তাবদা লাগাই দিমু এই চেয়ারম্যান এমডি রে তুই ফোন করলে তো কাম হয়ে যায় আমি ফোন দিমু কে ভাই ওরা তো আপনার লোক এই জন্য ঝামেলা বাড়াতে চাই না ও বুঝতে পারছি খুব ভালো করছিস বাজান খুব ভালো করছিস তোর আবার মাথা গরম কিনে কি কইরা ফেলাইতি ঠিক আছে আমি ফোন দিব ঠিক আছে থ্যাংক ইউ মিয়া ভাই আরে বাজান খালি থ্যাংক ইউ দিলে হইব তোরা বড় হইছস ব্যস্ত হইছস আর আমার এই চরে ফালাইয়া রাখলি আমার শরীরটাও তো একটু ব্যথা বেদনা করে আমারও তো একটু সেবা যত্নের দরকার আছে না ইদানিং হুনি তুই আবার গিয়ে ডাইনে বায়ের রস কস সিঙ্গারা বুলবুলি নিয়ে ঘুরে বেড়াস এলাহি ব্যাপার শোন কি আর কমু আমার মাথায় চুল নাই কিন্তু সকাল্লার তো কমতে নাই তাই না চিন্তা করেন না আমি ব্যবস্থা করে পাঠাই দিব না বাজান নুনের কিন্তু কিছু কইতে পারবি না তুই তো বুঝছিস ব্যাপারটা ঠিক আছে সালেম গরম পানির ব্যবস্থা কর এখন না একটা কাজের কথা বলি আমি বলো যারা তোকে যে আমি সাভারের জমির লোনের কথা বলেছিলাম মনে আছে ও ওই যে 5,000 কোটি টাকার লোন পাচ্ছি তার জন্য যে 750 কোটি টাকা লবিং আর জমি কেনা বাবদ মনে হয় 250 কোটি টাকা ওটা হ্যাঁ ইউ আর অ্যাবসলিউটলি রাইট যারা আমরা এখন লোনটা নিচ্ছি না চাচু তুই না বললি আমরা লোনটা নিচ্ছি না কিন্তু ক্যাপিটাল তো নিচ্ছি ক্যাপিটাল নিচ্ছি তুমি বোকাদের মতো বিহেভ করো না তো আমরা তো লোনটা মেরেই দিব তাহলে টাকাটা তো আমাদের ক্যাপিটালের সাথে অ্যাড হচ্ছে রাইট একেই বলে ট্যালেন্ট যারা ঠিকই বুঝতে পেরেছে কিন্তু ওর বাবা বুঝতে পারেনি ওই তোর এত বড় সাহস হলো কেমনে তোর এত বড় বুকের বেটা কেমনে হইছে
আমার নাম শোনার পরেও তুই নিলামে কেমনে অংশগ্রহণ করলি? মিয়া ভাই, ওর মুখে লাগাম দিতে বলেন। ও কিন্তু জানে না ওর মতো 100টা সুকান্তরে কিনে আমি গলায় দড়ি দিয়ে রাস্তায় ঘুরাতে পারি। ওই বুড়া একদম গায়ে বলা মোহন। এই আদিল ভাই প্লিজ একটুখানি ঠান্ডা, ঠিক আছে? অটটা আমি দেখতেছি। আর এখানে একটা মুরব্বী আছে, মেয়ে ভাই আছে, সবাই উত্তেজিত না হয়, কথা না বলে একজন আছে সে বলুক। মেয়ে ভাই মানে ব্যাংকে জমিটার নিলামে উঠছে, কেনা মেনা হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি কোন যা কর করবেন, যার জায়গা আপনি যেটা মনে করবেন, যেমন খুশি তেমন সাজবে, জান। আমি কি সিদ্ধান্ত দিমু ননি? তুই কো আমি কি সিদ্ধান্ত দিমু? এরা দুইটা মিলে আমারে এমন ঝামেলায় ফালাইছে, কাটা আছে না, কাটা আমার গলায় বিন্ধাইয়া দিছে, না গিলতে পারি না বাইর করতে পারি। আবার দুইটি আমার কাছের মানুষ, আমার কলজার ভাই। মেয়া ভাই আপনাদের তো গল্প শোনানো মানা, ছোট্ট করে একটা গল্প কই। ক ভাই আমগুর তো আসলে অনেক কলজার লোক নাই। আমি যেটা কইতে চাইতেছি যে মনে করেন আমার যে পরিবার সেটা কিন্তু আমার কলজা। এই পরিবারের মধ্যে আমার বাচ্চা মেয়ে যতখানি কলজা, ওইখানে কিন্তু বউ নাই। আবার বউ যখন কলজা তখন কিন্তু অনেক ভাই ব্রাদার নাই। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? তুই ভুল গছ নাই। পরেরটা কি বইটা ক। মানে তারপর হইতেছে কি আদিল ভাই সেই করলাম আপনার ডোনার, মানে হচ্ছে কি যে বর্ষা মৌসুমে নৌকা লাগবো। আর যে সুকান্ত হইতেছে ছাতি, এটা বর্ষাতেও লাগে খরাতেও লাগে। কিন্তু মিয়া ভাই কেসটা হইতেছে 20 কোটি টাকার মাল পানির ব্যাপার। তো আমার কে ধারণা জানেন, আপনি এই নৌকাটারে কুটকুট কুট করে নিয়ে এসে ঘাটে বানলেন, আর ছাতিটা আছে না, ছাতিটা টুস করে বন্ধ করে বগলে রাখলেন। এখনো মনে হয় বোঝেন নাই কেসটাকে জানেন। এই আদিল আর সুকান্ত কাউরে জমি দেওয়ার দরকার নেই, জমিটা আপনি আপনার কাছে রেখে দেন। আপনি এটা একটা কথা বললেন ননি ভাই? আমি তো সবসময় মিয়া ভাইয়ের সাথে আছি। আদেল পেঁচাল থামা। তোরে যা কইতাছে কানের পর্দা পরিষ্কার করে শোন। ননি যেটা কইছে 100% পারফেক্ট কইছে। তুই জমিটা আমার নামে রেজিস্ট্রি কর। মিয়া ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন। এই জমিটা যদি আমরা না পাই তাহলে ব্যাংকের লোনটা আমাদের হবে না। আপনি 700 কোটি টাকা পাবেন না, আমরা 4300 কোটি টাকা হারাবো। সব সময় টাকা করিস না, আবার সব সময় টাকা করিস না দিল। আটকা দেখবি বাতিলের খাতায় পড়ে গেছাস। মিয়া ভাই ওই জমির বিষয়টা বাদ দিয়ে আপনি যা চাইবেন আমি তাই দেব। দেন মিয়া ভাই কত বড় বেয়াদব, আপনার মুখের উপরে কথা কইতাছে, তাহলে আর কি নিয়ে সমাধান করব? আদেল আমি তোর কাছে জমি চাই নাই, আমি তোর কাছে সমাধান চাইছি। এই বেটা, তুই যে জমিটা কিনলি, কেনার আগে আমার সাথে বসছিলি, আমার কাছে আসছিলি, আমার কোনো পারমিশন নিছস? আরে আপনাকে সম্মান করি বলে কি আপনার সব কথাই আমাকে মানতে হবে? আমি কি করব না করব, কি খাবো, কোথায় থাকবো, সবই আপনার পারমিশন নিয়ে করতে হবে। সরি মিয়া ভাই, আমি মানতে পারলাম না। $1 চল। আদেল Hey, Dad! 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 সুকান্ত! একটা তোর সুদ্ধা খাওয়ালামু। ম্যাডাম বলুন, কিসের জন্য ডেকেছেন? আমি এবার একটা ডুয়েল গেম খেলতে চাই। দ্যাট মিনস ডলারের সাথে এন্ড গেম খেলে সুকান্তর ফিল্ডে ঢুকতে চান, তাই তো? কারেক্ট। আপনিও জিনিয়াস ম্যাম। থ্যাঙ্কস। প্ল্যানের জন্য আরো 1 কোটি টাকা আছে। প্ল্যানের জন্য আর কোনো টাকা দিতে হবে না ম্যাম। কেন? আর কোনো টাকা লাগবে না কেন? সুকান্ত আমাকে অনেক দিয়েছে, অনেক। এই প্ল্যানটা আমি ফ্রিতে করব। প্ল্যান খুবই সিম্পল ম্যাম। কিন্তু সিম্পল প্ল্যানে কি সাকসেস হওয়া যাবে বাপু ভাই? ভাইজান, বড়শি দিয়ে কখনো মাছ ধরেছেন? ছোট ছোট মাছ ধরতে গেলে বড়শির সামনের অংশটা নিখুঁতভাবে টোপ দিয়ে ঢেকে দিতে হয়, আর বোয়াল মাছ ধরতে গেলে
বোয়ালের পছন্দের যে কোনো একটা টোপ দিয়ে দেবেন, বোয়াল দেখা মাত্রই খপ করে গিলে ফেলবে। বল ধরার টোপটাকে? আপনি। আমি? হ্যাঁ, আপনি। শক্ত খোলসের ভেতরে নরম ঝিনুকটা যেমন বোয়াল পছন্দ করে, তেমনি সুকান্তও পছন্দ করে খোলস ছাড়া নারী। আমারে গুলি করব এত বড় সাহস আদিলের পোলা ডলারের নাই। আমার কাছে তো মনে হয় আমগো কেউ তারে শেল্টার দিছে বইলা সে গুলিটা করছে। তোর নিশানা কি ননির দিকে? জি মিয়া ভাই। ঠিক আছে, আমি ননির এক্ষুনি ফোন দিতেছি, তুই বল। ননি, তুই এক্ষুনি আমার বাংলোতে আয়, এক্ষুনি। ঠিক আছে। ওকে। তোরা ডাকার কারণ হইল কাল রাইতে সুকান্তর উপর অ্যাটাক হয়েছিল, বিষয়টা তুই জানস? না তো ভাই, কিছু জানি না। কিরে সুকান্ত, গুলটুলি করছে মানে তুই ঠিক আছিস তো? এই কামটা কেটে করলো? আমি ঠিক আছি। আদিলের পোলা ডলার আমার অ্যাটাক করছিল। তো মিয়া ভাই, আমার কাছে মনে হতেছে আমার খুব কাছের মানুষে কামটা করাইছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ আমারে জানালি না? কেউ জায়গা থেকে ঘুমের ভান করলে তারে কি আর ঘুমের থেকে উঠানো যায় মিয়া ভাই? ননি, বিষয়টা তোর অবশ্যই জানা উচিত ছিল। কি উচিত কি না উচিত আমি খুব ভালো করে জানি মিয়া ভাই। মিয়া ভাই, আপনারে আমি একটা গল্প শোনাই। তুই ভালো করে জানোস তো লম্বা গল্প শুনতে আমি পছন্দ করি। সেটা আমি জানি, কিন্তু এই গল্পটা আপনার শোনাই লাগবে। ঘটনা হচ্ছে কি, কিছু ফাউল পোলা আছে যারা গোড়া ডিঙা ঘাস খায়, নিজের বাপরে পারলে ভুলে যায়, নিজের বাপরে ঠিক মতো বাপ কয় ডাকেও না। বাপরে একটা নামাজ পড়ার জন্য যায় নামাজ বুঝ দিয়া শ্বশুরে পারলে হজে নিয়ে যায়। নিজের বাপরে একবার বাপ কয় ডাকে না, আর শ্বশুরে আব্বা আব্বা কয়া মুখে ফেনা তুলে ফেলায়।
এইসব পোলাপানের কি খোঁজ দেব? খোঁজ নেওয়া উচিত না, এটা ঠিক কইছিস, কিন্তু জন্মদাতা বাপ তো বাপই হয়, তাই না? সুকান্ত, আমি খুবই মাইন্ড করলাম, খুব কষ্ট পাইছি। তুই তো আমার ছোট ভাই রে, আমার সন্তানের মতো। তোর বুকে তো আমি আর গুলি চালাতে পারবো না, কিন্তু কখনো যদি প্রয়োজন হয় আমি কিন্তু অন্য কাউরে দিয়ে মারবো না। কারণ তুই খুব ভালো করে জানোস আমি কামলা দিয়ে কোনো কাম করি না। আসি মেয়া ভাই। চাটা কিন্তু অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ। ও যারা, তুমি বারের মধ্যে আমাকে পুরাতন মোবাইলটা ফেলে আসতে বলছিলা কেন? মানে প্ল্যানার পাপ্পু তো মোবাইল নিয়ে আমাদেরকে কোনো প্ল্যান দেয় নাই। পুরাতনের পথ ধরেই নতুনের যাত্রা শুরু হয়, এটা আমার প্ল্যান। মোবাইল দিয়েই সুকান্তর কাছে আমরা পৌঁছাবো। কিভাবে? আচ্ছা শোনো, বারে যখন তুমি মোবাইলটা ফেলেছিলে তখন সেখানে তুমি, আমি, সুকান্তের লোকজন আর বারের লোকজন ছাড়া কোনো লোকজন ছিল? না, কেউ ছিল না। থাকবে কিভাবে? সবাই তো ভয়ই পালিয়ে গিয়েছিল। এজন্যই আমি তোমাকে বলেছিলাম যে সবাই যখন বের হয়ে যাবে ঠিক তখনই ফোনটা তুমি ওখানে ফেলে দিবে। ধরো সুকান্তের লোকজন ফোনটা পেল, তাহলে সুকান্ত পর্যন্ত পৌঁছানোটা, মানে ডিরেক্ট সুকান্ত পর্যন্ত পৌঁছানোটা আমার জন্য অনেক সহজ হবে। আর যদি বাড়ির লোকজন পায় তাহলে তারা মনে করবে ফোনটা সুকান্ত লোকজনের, ভয়ে ফোন সুইচ অফ করবে না। আর যদি ফোন সুইচ অফ নাও করে, এটা তো পুরাতন ফোন, সো চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর ন্যাচারালি বাড়ি কিছু ক্ষয়ে গেলে, পড়ে গেলে বা হারিয়ে গেলে তারা সেটা তাদের লকারে রেখে দেয়। মাই গড, তুমি তো প্ল্যানার পাপ্পুর চেয়ে অনেক বড় প্ল্যানার। বাই দ্য ওয়ে, তুমি কি ওই ফোনে ফোন করেছিলে? তোমার সামনে দেবে বলে দিইনি। গ্রেট, ফোন দাও তাহলে এখন। হ্যালো। জি আসসালামু আলাইকুম। আমি গতকাল রাতে আপনাদের বাড়ি ডান্স করেছিলাম, এই ফোনটা আমারই, আমি ভুলে রেখে এসেছি। জি আচ্ছা ভাইয়া, একটা ছোট্ট ইনফরমেশন। সেদিন সুকান্ত না কি যেন নাম, জি জি জি, ওনার উপরে যে অ্যাটাক হয়েছিল, উনি কি খুব বেশি ইনজিউর্ড? দাদার কোনো ক্ষতি হয়নি। অফ, থ্যাঙ্কস। আচ্ছা ভাইয়া, আমি কি সুকান্ত স্যারের সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ, উনি আপনাকে খুঁজেছেন, আপনার নাম্বার না থাকায় আমি দিতে পারিনি। ইয়েস। আচ্ছা ভাইয়া, তাহলে আমি কি ওনার নাম্বারটা একটু পেতে পারি? আমি আপনাকে দাদার নাম্বারটা দিচ্ছি, 01714। হ্যালো, কে? আমি ছায়া। ছায়া? ছায়া কে? স্যার, কালকে রাতে বারে আমি ডান্স করছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি রাইট। আচ্ছা, বারে কিন্তু তোমার নাম্বার আমি কারো কাছ থেকে পাই নাই। আচ্ছা, তুমি এখন কোথায় আছো? স্যার আমি বাসায়। তুমি আজকে রাতে আমার সঙ্গে একটু দেখা করতে পারবা? রাতে? রাতে কেন স্যার? ফোন রাখো, রাখো। তোমারে আমি স্পেশাল গিফট দিব। গিফট? কেন স্যার, গিফট কেন? সেটা আসলেই জানতে পারবা। কোথায় আসতে হবে স্যার? তোমার এই নাম্বারে আমি অ্যাড্রেসটা টেক্সট করে দিব। আচ্ছা স্যার, আমি আসবো। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড্রেসটা টেক্সট করতেছি। তুমি অ্যাড্রেস দিয়ে কি করবা? ইয়েস, সুকান্তকে পেয়ে গেছি।
আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ও সরি সরি, ওয়ালাইকুম আসসালাম। বসো। অনেক সুন্দর স্যার। আসলেই অনেক সুন্দর। স্যার আমি কিন্তু জায়গাটার কথা বলেছি। এত সুন্দর জায়গা, এত সুন্দর সুইমিং পুল, এগুলো না আমি কখনো এর আগে দেখি নাই। তাই নাকি? তোমাকে দেখে কিন্তু সেটা বিশ্বাস হচ্ছে না। কেন স্যার? তুমি তো খুবই স্মার্ট, তার মধ্যে আবার বারে ডান্স করো। এইরকম সুইমিং পুল আগে দেখো নাই, এটা কিন্তু বিশ্বাস হচ্ছে না। স্মার্ট সেজে অল্প কিছুদিন ধরে বারে ডান্স করতে হচ্ছে তো পরিস্থিতির কারণে। কি প্রবলেম তোমার? ওই যে নাটক সিনেমার যে কমন প্রবলেম, নায়িকার অসুস্থ, মা বাবাকে বাঁচাতে বারে নাচ গান করে, কিন্তু আমারটা একটু আলাদা। তোমারটা আলাদা কেন? আমারটা আলাদা কারণ আমার বাবা কিংবা মা না, আমার ভাইয়া, ও হেপাটাইটিস বি এর পেশেন্ট, বাঁচবে না, কনফার্ম মরে যাবে। কিন্তু মৃত্যুর আগে ভাইয়ার মেডিসিন আর ভালো খাবার দাবারের জন্য। শোনো, আজকে থেকে তোমার ভাইয়ের যত মেডিসিন আর খাবার দাবারের যা টাকা পয়সা লাগে সব আমি দেব। আপনি দেবেন কেন? কারণ তুমি আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাইছো। আমি আপনাকে বাঁচালে কি হবে? আমি তো আমার ভাইয়াকে বাঁচাতে পারবো না। থাকো সব কথা, এখন বলুন আপনি আমাকে কেন ডেকেছেন? হ্যাঁ বলবো, তার আগে বলো তুমি কি খাবে? কিছু খাবো না স্যার, থ্যাংক ইউ। আরে তুমি কতক্ষণ ধরে শুধু আমাকে স্যার 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 বলছো কেন? তাহলে কি বলবো স্যার? সুকান্ত বলে ডাকতে পারো। এখন না স্যার, আমার লজ্জা লাগবে। তাহলে সুকান্ত দা বলে ডাকতে পারো। আপনাকে আমার দাদা বলতেও ইচ্ছা করছে না। আচ্ছা ঠিক আছে, শোনো, এই যে নাও, এটা রাখো। মিয়া ভাই, আসসালামু আলাইকুম। মিয়া ভাই, ও ছায়া, ওর নাম ছায়া। ওই যে ওই দিন বারে তো ওই আমার সেভ করছিল। আচ্ছা আচ্ছা, সালাম করো। মিয়া ভাই, মেহমান নিয়ে আসলাম, আমরা কি দাঁড়া থাকবো? বসবো না? না না, হ্যাঁ বসেন, বসো। হ্যাঁ বসো থ্যাংক বসো। ইউ। বসেন। জি জি। ও আসলে জিদ করতেছিল আপনার বাড়িটা দেখবো, সেই কারণেই নিয়ে চলে আসলাম। খুব ভালো করছো সুকান্ত, খুব ভালো করছো। তুমি যখন ইচ্ছা তখন চলে আসতে পারো। বলো তুমি কি খাবা, চা না কফি? আমি কিছু খাবো না হিরো ভাই। আরে তুমি কারে হিরো ভাই বলছো? মিয়া ভাই বলো, মিয়া ভাই। তুমি দেখতে পাচ্ছ না এই বয়সেও মিয়া ভাই কি পরিমাণে স্মার্ট, ইয়াং, হ্যান্ডসাম। পুরো তার গালগুলো দেখো, মানে পুরো অমিতাভ বচ্চনের সুকান্ত, মতো। তোমার কোনো অসুবিধা আছে? ওকে বলতে দাও। হ্যাঁ। না না মিয়া ভাই, বলো ছায়া। প্লিজ প্লিজ বলি আমি? বলো। এই জন্যই তাকে আমি মিয়া ভাই ডাকবো না, আমার মুখ দিয়ে বেরোচ্ছে না। আমি তাকে হিরো ভাই ডাকবো, পারবো না ডাকতে? না মানে ছায়া ঠিক আছে, কিন্তু আমার তো চুলটুর পুরা টাকটাক হয়ে গেছে। মানে আপনার সাদা মাটা বিষয়টা আমার খুব ভালো লাগছে। প্লিজ অন্তত চা কফি কিছু একটা খাও ছায়া। আমি চা কফি খাই না। তাহলে কি খাও? ক্লাবে যখন ডান্স করে তখন একটু ড্রিঙ্ক করি।
প্লিজ হিরো ভাই, হিরো ভাই, কে? ও সরি, ইটস ওকে। হিরো ভাই, আপনার বাসাটা না এত সুন্দর, এত আলিশান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এই বাড়িটাতে আর কে কে থাকে? আমি একাই থাকি। জানেন হিরো ভাইয়া, এমন একটা সুন্দর, এত আলিশান একটা বাড়িতে থাকতে আমার খুব ইচ্ছা। জানো ছায়া, এত বড় বাড়িতে একা থাকতে থাকতে আমি একেবারে বোর হয়ে গেছি। কি বলেন? কাউকে ডেকে এনে থাকলেই তো পারেন। কাকে ডাকবো? আমি পোড়া খপাইলা, আমার ডাকে কে সাড়া দেবে? টাকার মতো ডাকলে সবাই আসবে। মেয়ে ভাই, চলেন কেকটা কেটে ফেলাই। একটু অপেক্ষা কর, আমার একটা বিশেষ গেস্ট আইব। কে আসবো? ছায়া। তুই না আমারে গুলি ছায়া আসবে? ছায়া? মিয়া ভাই, ছায়ার লেগা দেরি করতে হবো কেন? আরে তুই বুঝতে পারতেছস না কেন? এইরকম একটা পার্টিতে ছায়ার মতো মায়া থাকলে কেক কাটার ফিলিংসটাই অন্যরকম হয়, বুঝছস না? হ্যাপি বার্থডে টু হিরো ভাইয়া। থ্যাংক ইউ। ছায়া? হ্যাপি বার্থডে টু ইউ স্যার। ওকে। বিগ ব্রাদার। আমার বড় ভাই। আপন ভাই? ও ছোট ভাই, তুমি ওইদিকে যাও, মৌজ মস্তির আয়োজন আছে। যাও ছোট ভাই। Great. That's great, আরে man. বেয়াদব। Hey, come on, let's dance. Oh, where's drink? সুকান্ত, আমার বিশেষ গেস্ট চলে আসছে, সবাই রাইতে কেক কাটো। ঠিক আছে মেয়ে ভাই। আমার কাছে আপনার জন্য একটা ছোট্ট গিফট আছে, স্পেশাল। কোথায়? পার্সে। ও, এখানে দেওয়া যাবে না, টু সিক্রেট। সিঙ্গেল? দিতে হবে। সিঙ্গেল দিতে হবে? দেখবে? পার্সি গিফটটা পছন্দ হয়েছে? মাথা নষ্ট, অসম্ভব পছন্দ হয়েছে ছায়া। ইউ আর রিয়েলি জিনিয়াস। কিন্তু সুকান্ত ডিস্টার্ব। সুকান্ত, নো প্রবলেম, আমি ম্যানেজ করে নেব। কিন্তু সুকান্ত ম্যানেজ হবে? ছায়া, ওটার জন্য আজ 7 মার্ডার নো ম্যাটার, বিশ্বাস করতে পারো। মার্ডার ফার্ডার করার দরকার নেই, আমি ওকে ম্যানেজ করে তারপর আসছি। ঠিক আছে, যাও। আজকে যদিও তোমার বার্থডে না, তবুও তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। দেখি কি গিফট। বলছি। আচ্ছা, এই বাড়িতে তো মনে হয় একটা দুইটা অনেকগুলো রুম আছে, যে কোনো একটা হলেই হবে। রুম? আচ্ছা বলো না, কি এনেছো আমার জন্য? দেখতে চাও? চুপ করে। ও ও মাই গড, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ নোনে, থ্যাংক ইউ। এত দেরি করলি কেন? একটু জামে আটকে গেছিলাম। আচ্ছা, এখানে দাঁড়াতে গেল কি? রাত তো অনেক হয়ে গেছে, কেকটা কেটে ফেলে। হ্যাঁ, এই এই সবাই আসো, আসো, আসো। চলো। এই আসো, আসো, আসো। Hey, man. এইদিকে আসো তুমি, আমার কাছে আসো। Oh, birthday cake.
এই হ্যাপি বার্থডে করেন করেন ধরো করেন। ধরো ছায়া ধরো Come on, come on. Happy birthday to you. Happy birthday to you. বাবা Happy birthday to you. Happy Happy birthday birthday to to you. you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. চিয়ার্স কি ব্যাপার ম্যাডাম, আপনার হাতে গ্লাস কই? আচ্ছা আপনি আমাদের সঙ্গে জয়েন করেন। করেক্ট সালাম ইয়েস স্যার। ম্যাডামকে প্যাক বানিয়ে দাও। না, আমি খেতে পারি এক শর্তে। যদি আমি 1 প্যাক খাই তাহলে আপনাদের 3 প্যাক খেতে হবে। যদি আমি 2 প্যাক খাই তাহলে আপনাদের 9 প্যাক খেতে হবে। ওকে ডান, প্যাক দাও ম্যাডামকে। চিয়ার্স। মদ যদি দুধের দামে পেত তাহলে সবার বাড়িতে পানির ট্যাঙ্কির পরিবর্তে মদের ট্যাঙ্কি বসিয়ে দিত। Yes. কি হলো? আরে কি হলো, টানতেছেন কি লেগা? এদিকে আয় না, তোর সাথে একটু কথা আছে। আপনার লগে তো আমার কোনো কথা নাই। সুকান্ত, তুই আমার উপর মন খারাপ করিস না। আরে এই ননি, এই একটা কথা শুনেন, আপনার উপরে এই সুকান্তর মন খারাপ না, এই সুকান্ত আপনার উপরে মাইন্ড করছে, মাইন্ড। বাবারে আর খাস না, তুই অনেক মাথা লেগে গেছিস রে। আরে এই ননি, এই আমারে মাতাল করে এই দুনিয়াতে এমন কোন রকম মদ নাই। আমি মদ খাই, মদ আমারে খায় না। আবার কান খুলে শুনেন, এই সুকান্ত আপনার উপরে মাইন্ড করছে, মাইন্ড। Hey bro, হ্যাঁ, তুমি ননির উপর মাইন্ড করেছো? তোমার ছায়ের উপর মিয়া ভাই সাইন করার জন্য ভিতরে ইন করেছে। কি বুঝোনি? মিয়া ভাই ছায়াকে রেপ করার জন্য ভিতরে নিয়ে গেছে। গো গো। ছায়া, 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 সুকান্ত, আমাকে ছায়া, তোমার কি হয়েছে? বাঁচাও। কি হয়েছে তোমার? তোমার এই বুড়া খাটাসটা আমাকে রেপ করতে গেছিল। কি? আওলাদ পাঠান! আমি অনেক সুকান্ত, রিকোয়েস্ট করেছি। তুই আমার নাম ধরে রাখস, মিয়া ভাই কপ। এই! সুকান্ত, তুই যেটা ভাবতাছস ওইটা ঠিক না, ওইটা ভুল। আমি ওরে জোর করে আনি নাই বাসান, বিশ্বাস কর। ওই মাইয়া আমারে জোর করে আনছে, টিরিক্সে ফালাই দিছে আমারে, বিশ্বাস জানো কর। তো মিথ্যা বলছে সুকান্ত। ও বলেছে তুমি ওর চাকর, ও যা বলবে তুমি তাই করবে, তুমি আমাকেও দিয়ে দিবে। হ্যাঁ? এই ছায়া, মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না। ও যেটা বলেছে সেটাই সত্যি। কি বলছে? তুমি ওর চাকর, সার্ভেন্ট। সুকান্ত, বিশ্বাস কর, বিশ্বাস কর। এই মায়াটা মাইয়া না, মিথ্যার গোডাউন। তুই আমারে অবিশ্বাস করতাছ। মিথ্যার গোডাউন? তুই একটা আসলে আস্তা মিথ্যুক। তা না হলে তোমার প্রেমিকাকে ও রেপ করার জন্য ধরে নিয়ে আসছে, আর
তুমি ওর বুকে পিস্তল তাক করে লেখে আমার কথা শুন বাজার, তুই আমার বিশ্বাস কর বাজার, বিশ্বাস কর। ওর কথা শুনিস না বাজার, ওর কথা শুনিস না, তুই আমারে বিশ্বাস কর। আসলে একটা কাপড়, তোমার পিস্তলে গুলি নেই? মৃত্যু, আমার কথা শুন বাজার। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে পুরো ম্যাগাজিনটা ওর বুকে খালি করে দাও। ভাগো ভাগো, এই ভাগো, এই তোমরা কি গুলির আওয়াজ পাও নাই? সুকান্ত তো মিয়া ভাইরে ভরে দিছে। ভাগো, তাড়াতাড়ি যাও, যাও যাও, সবাই ভাগো, যাও যাও, তাড়াতাড়ি যাও। মিয়া ভাইয়ের বুকে পুরো ম্যাগাজিন ভরে দিছে। হ্যাঁ দিছি, একদম খায় দিছি। আমি আওলাদ পাঠান ওরফে মিয়া বাইরে বইরা দিছি, মাইরা ফেলছি। আই অ্যাম দ্য হিরো। আজকের থেকে আমি মাফিয়া। সুকান্ত, তুই এতদিন মায়ার জাদুতে বুঝে আছিলি। তোরে জাদু করছে কে জানস? যারা। যারাকে? যারাকে তুই যারে ছায়া নামে জানস, সে হইতেছে যারা। তুমি তাহলে ছায়া না, তুমি যারা? হ্যাঁ, তোমার জীবনে কালো মেঘের ছায়া হয়ে এই মাফিয়ার সাম্রাজ্য শেষ করে দিতে এসেছি। বড় ভাই, জীবনে মেলা মানুষে আমি পিস্তলের সামনে দাঁড় করাইছি, নিজে ঘরে দাঁড়াই রে। আজকে আমি আপনার পিস্তলের সামনে দাঁড়াইছি। হায় রে দুনিয়া, হায় রে মেয়ে মানুষ। মারেন মারেন বড় ভাই, বুকের বাম পাশে মারেন। এই যে এনে 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 বড় ভাই, মারেন মারেন মারেন। আপনি তো কামলা দিয়ে কাম করেন না, আপনি তো নিজেই কামলা। মারেন বড় ভাই, মারেন। সব কাম নিজে করা যায় না। বাপ মা কখনো সন্তানের বুকে গুলি চালাইতে পারে না। আয়, আমি ধরাই দিই। বাপু, তুই আমারে পিছন থেকে গুলি করলি। প্ল্যানার পাপ্পু তো সবসময় পেছনেই থাকে। দোস্ত, এত বড় বেইমানি করলি? বিশ্বাস কর দোস্ত, এটাই তোর লগে আমার শেষ বেইমানি।